তো একে একে সবগুলো বড়া দেয়া হয়ে গেল। তো এখন ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। ঢাকনা তুলে 3 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি। তো সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। আর এখন যেহেতু শক্ত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন নাড়া দিচ্ছি কিন্তু ভাঙছে না। এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আল্লাহর অশেষ রহমত, আমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো শুকরিয়া স্বরূপ সব সময় সর্বক্ষণ আমরা যেন ইস্তেগফারের সাথে থাকি। তো কাঁচামরিচ দেওয়ার পরে ঢেকে রান্না করব আরও 1 মিনিটের মতো। একেবারে ঝোলটা এভাবে আমি শুকিয়ে ফেলেছি, একেবারে ভুনা ভুনা মাখো মাখো ঝোল যেটাকে বলে, সেভাবেই রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখছি 1 মিনিটের মতো। তো চিংড়ি মাছের এই পানি বড়াটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই সহজ, ঝটপট রান্না করে ফেলা যায়। আর যদি